আল্লাহর এমন এমন বাহিনী রয়েছে, এই বাহিনী সম্পর্কে তিনি ছাড়া আর কেউ জানে না। আচ্ছা, বিমরুল বাহিনী আছে না? মনে করেন 500 বিমরুল বাহিনী এই মুহূর্তে অ্যাডভান্স ব্রাহ্মণখালী আহলে হাদিস জামে মসজিদে ঢুকছে। আপনারা কি আমার এই উত্তেজিত কণ্ঠে বক্তৃতা শুনবেন নাকি যার যার গতিতে পালাবেন? আরে কথা কয় না। মনে করেন এই মুহূর্তে একটা বাঘ ঢুকলো, সিংহ ঢুকলো, তখন কি আমাকে হুঁশিয়ার করবেন হুজুর বাঘ ঢুকেছে, নাকি আগে নিজেই বাঁচার চেষ্টা করবেন? বাঘ একটা বাহিনী, ভীমরুল বাহিনী, ছাগলের বাহিনী, গরুর বাহিনী, বানরের বাহিনী এবং কুকুরের বাহিনী, শিলাবৃষ্টির বাহিনী, বাতাস একটা বাহিনী, চন্দ্র একটা বাহিনী, সূর্যের আলো একটা, সূর্যের উত্তপ্ততা একটা বাহিনী। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, এমন এমন বাহিনী রয়েছে যেটা রব্বে কারিম ছাড়া আর কেউ জানে না। বাতাস বন্ধ করে দিলে অবস্থা কেমন হবে, শিলাবৃষ্টি শুরু করে দিলে অবস্থা কেমন হবে, আমেরিকার গাছগাছালিতে ফল ধরা বন্ধ করে দিলে অবস্থা কেমন হবে, আমেরিকার সাগরের পানিগুলি যদি শুকিয়ে যায় অবস্থা কেমন হবে, সারা আমেরিকার ওয়াশিংটন থেকে যদি পানি সাপ্লাই বন্ধ হয়ে যায় অবস্থা কেমন হবে, আকাশের পানি দেওয়া যদি বন্ধ হয়ে যায় অবস্থা কেমন হবে। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, হে ইমানদার বান্দারা, এ আইয়ুহাল ইবাদ, হে আমার বান্দা বান্দিরা, এ আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, এ আইয়ুহাল মুসলিমু, হে পৃথিবীর মুসলিমেরা, আমার বাহিনীর উপরে আর কোনো বাহিনী নাই। কেন তোরা আমেরিকাকে এত ভয় পাচ্ছিস? কেন তারা আমেরিকার গোলামদেরকে, সেনাবাহিনীদেরকে, এই সমস্ত বাহিনীদেরকে কেন ভয় পাচ্ছিস? গোটা পৃথিবীর ইমানদাররা জেগে উঠ, আমার বিধান এই জমিনে বাস্তবায়ন কর। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা হিসেবে পাঠিয়েছি। তোদের সাথে থাকবে আকাশ, তোদের সাথে থাকবে জমিন, তোদের সাথে থাকবে সামুদ্রিক প্রাণী, তোদের সাথে থাকবে জঙ্গলের প্রাণী, তোদের সাথে থাকবে আমার সাহায্য, তোদের সাথে থাকবে আমার মালাইকা, তোদের সাথে থাকবে আজরাইল, তোদের সাথে থাকবে মিকাইল, তোদের সাথে থাকবে ইসরাফিল, তোদের সাথে থাকবে মালাকুল মউত। সব কিছু দিয়ে ইমানদার বাহিনীকে সাহায্য করব। আমি সূরা মুলকে এইগুলি বলে দিয়েছি। কাজেই তোমরা তৈরি হও পৃথিবী তোমাদের দখলে নেওয়ার জন্য। কথা কি ঠিক নয়? ক্ষমতা কি আমাদের মুখ বন্ধ করে দিচ্ছে। আমাদের মুখ বন্ধ করছে এই জন্য আমরা গ্রামে গ্রামে মুজাহিদ টিম গঠন করতে পারি নাই। প্রতি গ্রামে 5টা মুসল্লি পাওয়া যায়, 5টা মুজাহিদ পাওয়া যায় না। প্রতি থানায় 10টা হাজি পাওয়া যায়, 5টা মুজাহিদ পাওয়া যায় না। এই মুজাহিদের কথা যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলে, আপনার কি কল্পনায় ধরে ওনার মাদ্রাসাটা থাকবে? এই মুজাহিদ গঠনের কথা যদি আসাদুল্লাহ আল গালিব সাহেব বলে, আপনার কি মনে হয় রাজশাহী উন্মুক্ত থাকবে? এই মুজাহিদের কথা যদি মিজানুর রহমান আল আজহারি সাহেব বলে, আপনার কি মনে হয় প্লেনে করে বিভিন্ন রাষ্ট্রে সেমিনার করে দাওয়াত দিতে পারবে? কাজেই আমরা ওইগুলি বাদ দিয়ে জাতির কাছ থেকে কিভাবে টাকা আনা যায় ওই দাওয়াতটাই দিচ্ছি। কথা কি ঠিক নয়? আমি তাদের বিরুদ্ধে বলছি না। এই কথা বলার সাথে সাথে ফোর্স পাঠিয়ে দিবে ইউসুফ সাহেবের মাদ্রাসায়। এই কথা বলার সাথে সাথে গালিবের মাদ্রাসাটা বন্ধ করে দিবে। তগুতি সিস্টেম, তগুতি সেনাবাহিনী, তগুতি সরকার। কাজেই আমরা ওইগুলি ছেড়ে দিয়েছি। প্রিয় উপস্থিতি, সবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের 7 নম্বর সূরা আরাফের 54 নম্বর আয়াত বলে দিতে চাই, আলা লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আমরা সেই জাতি, স্থবির হওয়ার জাতি নই। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে এসে আবার অভিযান চালিয়েছে দাওয়াতি কাজের। এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে, তুমি ডুবো আর পানির উপরে থাকো ওইটা আমার জানা নাই, আমার বিধান বাস্তবায়নের জন্য পুনর্বার কাজ চালাও। কথা কি ঠিক নাই? ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বেরিয়ে এসে প্রমাণ করে দিচ্ছে, আগুনে পড়ো আর কোথায় পড়ো সেটা আমি দেখতে চাই না, আমার জমিনে আমার কথাগুলি আবার মানুষের কাছে পৌঁছায়া দাও। ইউসুফ আলাইহিস সালাম কারাগার থেকে বের হয়ে জানিয়ে দিচ্ছে, আমি কারাগারে থাকি আর আয়না ভবনে থাকি আর হাওয়া ভবনে থাকি সেটা দেখার বিষয় নয়, আবার কাজ চালাও। আমরা স্থবির হওয়ার জাতি নই, আমরা কাজে বিশ্বাসী, কথায় বিশ্বাসী নই। আগামীতে শুধু কাজ চলবে। কথা কি ঠিক নয়? প্রিয় উপস্থিতি,
একটা উদাহরণ দিয়ে পহেলা খুতবা শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে অনেক সময় হাটে ঘাটে বাজার বন্দরে সিএনজি স্টেশনে রেল স্টেশনে কিছু ভাই এসে বলে আমরা বড় ভাইয়ের লোক। কার লোক? এগুলি কি আপনাদের চোখে পড়ে না? দেখবেন কলার নাড়িয়ে নাড়িয়ে না, যদি নাড়া দিয়ে না বোঝে তাহলে শব্দ ব্যবহার করে। কোথা থেকে আসছে? এই জানিস না বড় ভাইয়ের লোক। কার লোক? এই সামান্য মাস্তানার গুন্ডার চাঁদাবাজরা যদি কলার নাড়িয়ে বলতে পারে আমরা বড় ভাইয়ের লোক, আমরা সম্পূর্ণ শক্তি দিয়ে তাদেরকে বলবো আমরা আল্লাহর লোক। কথা বলেন, আমরা কার লোক? আমরা মরলে জান্নাত পাবো, তুই ভয় দেখাচ্ছিস কেন? আমরা আল্লাহর লোক। এই সমস্ত মাস্তানার কুলাঙ্গার আর সন্ত্রাস আর চাঁদাবাজদের সামনে আমাদের নতি স্বীকার করার কোনো সুযোগ নাই। এই জুমা প্রমাণ হবে, আগামীতে তাদের রক্ত চক্ষুকে ভয় না পেয়ে তাদের চোখ কুঠুরির ভিতর থেকে বের করে প্রমাণ করতে হবে তোরা আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, ইসলামের দুশ্মন, ইমানদারদের দুশ্মন। কথা কি ঠিক নয়? আল্লাহর লোক বলে এই কলার জারি দেওয়ার সিদ্ধান্ত নেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন।